সে আপন গুরুর তুল্য হইবে। আর তোমার ভ্রাতার চক্ষে যে কুটা আছে, তাহাই কেন দেখিতেছ, কিন্তু তোমার নিজের চক্ষে যে কড়িকাঠ আছে, তাহা কেন ভাবিয়া দেখিতেছ না? তোমার চক্ষে যে কড়িকাঠ আছে, তাহা যখন দেখিতেছ না, তখন তুমি কেমন করিয়া আপন ভ্রাতাকে বলিতে পারো, ভাই এসো, আমি তোমার চক্ষু হইতে কুটাগাছটা বাহির করিয়া দিই? তোমার নিজের চক্ষে যে কড়িকাঠ আছে, তাহা তো তুমি দেখিতেছ না। হে কপটী, আগে আপনার চক্ষু হইতে কড়িকাঠ বাহির করিয়া ফেল, তারপর তোমার ভ্রাতার চক্ষে যে কুটা আছে, তাহা বাহির করিবার নিমিত্ত স্পষ্ট দেখিতে পাইবে। কারণ এমন ভালো গাছ নাই, যাহাতে মন্দ ফল ধরে, এবং এমন মন্দ গাছও নাই, যাহাতে ভালো ফল ধরে। স্ব ফল দ্বারাই প্রত্যেক গাছ চেনা যায়। লোকে তো কাঁটাবন হইতে ডুমুর সংগ্রহ করে না, এবং শাকুলের ঝোপ হইতে দ্রাক্ষাফল সংগ্রহ করে না। ভালো মানুষ আপন হৃদয়ের ভালো ভাণ্ডার হইতে ভালোই বাহির করে, এবং মন্দ মানুষ মন্দ ভাণ্ডার হইতে মন্দই বাহির করে। যেহেতু হৃদয়ের উপচয় হইতে তাহার মুখ কথা কহে। আর তোমরা কেন আমাকে হে প্রভু, হে প্রভু বলিয়া ডাকো, অথচ আমি যাহা যাহা বলি, তাহা করো না? যে কেহ আমার নিকটে আসিয়া আমার বাক্য শুনিয়া পালন করে, সে কাহার তুল্য তাহা আমি তোমাদিগকে জানাইতেছি। সে এমন এক ব্যক্তির তুল্য, যে গৃহ নির্মাণ করিতে গিয়া খনন করিল, খুঁড়িয়া গভীর করিল, ও পাষাণের উপরে ভিত্তিমূল স্থাপন করিল। পরে বন্যা আসিলে সেই গৃহে জলস্রোত বেগে বহিল, কিন্তু তাহা হেলাইতে পারিল না, কারণ তাহা উত্তমরূপে নির্মিত হইয়াছিল। কিন্তু যে শুনিয়া পালন না করে, সে এমন এক ব্যক্তির তুল্য, যে মৃত্তিকার উপরে বিনা ভিত্তিমূলে গৃহ নির্মাণ করিল, পরে জলস্রোত বেগে বহিয়া সেই গৃহে লাগিল, আর অমনি তাহা পড়িয়া গেল, এবং সেই গৃহের ভঙ্গ ঘোরতর হইল। আমেন।